নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন প্রায় 6টা বাজে। আজ বিশ্বকর্মা পুজো, ভীষণ ভালো দিন। এই বিশ্বকর্মা পুজো চলে এলেই মনে হয় যেন আর কটা দিন মাত্র আছে বলুন পুজো। এই মা চলেই এসছে, আর কটা দিনের অপেক্ষায়। আজ বাচ্চাদের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি আর স্কুলের টিফিন। এখন ব্রেকফাস্টে করছি আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছিলাম। 4টে ডিমকে ভালো করে ঘেটে নিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল কি ব্রেকফাস্ট খাবে, আর আজকে বাবুর স্কুলে প্রোগ্রামও আছে, ওকেও রেডি করব, তাই তাড়াতাড়ি করে কি খাওয়ানো যায়, তাই একটু প্যানকেক না করে প্যানকেকের মতনই করে নিয়েছি একটু অমলেট। এটা করলে কিন্তু সবাই ভীষণ ঝটপট করে খেয়েও নেবে, আর আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন, আর এই পাশে একটা পাতলা করে নিয়েছি বুবুর জন্য। এটা একটু টিফিন দিয়েছি, যদিও আজ স্কুলে প্রোগ্রাম আছে, টিফিন দেবে ওদের, তো একটা জাস্ট দেওয়া। এটা একটা পাতলা করে নিয়েছি, নিয়ে একটু ভেতরে একটু মিয়োনিজ, একটু সস দিয়ে একটু রোল করে আর ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এই জিনিসটা কিন্তু বাচ্চাদের টিফিনে বেশ ভালো লাগে, কারণ একটু মিয়োনিজ দিয়ে একটু সস দিয়ে এটা বেশ ঠান্ডা হয়ে গেলেও খারাপ লাগে না খেতে। এবার চলুন আমাদেরও একটা একটা করে রেডি করতে থাকি, কারণ এই জিনিসটা করার পর আবার ওদের একটু টিফিন প্যাক করতে হবে, কারণ তুলি আবার এই টিফিন নেবে না। তুলির আবার এই টিফিন তখন আর ভালো লাগে না, গরম গরম খেয়ে যাচ্ছে, না মাম্মা আমাকে একটা অন্য কিছু বানিয়ে দাও। যাই হোক, এটা ঝটপট করে নিই। তারপর একটু তুলির জন্য একটুখানি ভাবছি পাস্তা মতো করে দেবো। পাস্তাটাও বেশ ভালোই খায়, আর বুবু কিন্তু একদমই পাস্তা বেশি পছন্দ করে না। এই পাশে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে, আর এটা বেশ একটু মোটা ধরনের হয়, একটা খেলে বেশ পেটে অনেকক্ষণই থাকে। এটাই পাশে এবার তাড়াতাড়ি হয়ে গেছে, ওর বাবাকে একটা দিই, তারপরে আমরা এক এক করে নিয়ে নিই। যারা কিন্তু ডিম খেতে পছন্দ করেন বা ডিমের কোনো আইটেম খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই জিনিসটা ভীষণই তাদের কাছে ভালো লাগবে, কারণ এটা পুরো খেতে একদম অমলেট লাগবে। আর সবথেকে বড় জিনিস, আমি যে খুবই কম পরিমাণে ময়দাটা দিয়েছি আর 4টে ডিম দেওয়ার জন্য এটা এতটাই সুন্দর হয়েছে। একটু দিয়ে দিয়েছি অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স, একটু স্বাদ মতো নুন, ব্যাস আর কিছুই নয়, একদমই সামান্য জিনিস। আর কুচো কুচো করে একটুখানি পেঁয়াজ দিতে পারেন, এটা যে যার মতো। চলুন এবার আমি পাস্তাটা করে নিই। ওদের ওপাশে খাবার দিয়ে দিয়েছি, আর পাস্তাটা আমি তুলির জন্যই করছি। একটু হালকা করে বয়েল করে নিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি, আর এপাশে একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি। একটু সাদা তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল হয়ে গেলেই আমি একটু 1 কোয়া রসুন কি 2 কোয়া রসুন এখানে থেতো করে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে যে সেদ্ধ হয়ে যাওয়া পাস্তাটা, সেটা যখন আমি সেদ্ধ করেছিলাম সেটার মধ্যে না অল্প করে সামান্য একটু সাদা তেল দিয়েছি। তার জন্য কি হয়, একটা আরেকটার সাথে না গায়ে লেগে থাকে না, বেশ ঝুরঝুরে মতো হয়। এটা আমি চাউমিন করলেও দিই। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি ওপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দেবো। একটু অরিগ্যানো দেওয়াতে এই স্বাদটা কিন্তু বেশ ভালোই বেড়ে যায়, কারণ পাস্তাটা আমিও আগে বেশ পছন্দ করতাম না, আর ইদানিং কিন্তু তুলির সাথে আমিও একটু খাই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু শেজওয়ান সস, যেটাতে কিন্তু ভীষণই টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আর সামান্য পরিমাণে একটু অল্প করে একটু চিনি দিয়ে নিয়েছি। ব্যাস আমার একদম সব রেডি হয়ে গেছে। এবার আমি তুলির জন্য ঝটপট করে টিফিনটা প্যাক করে দিচ্ছি, আর ওপাশে আমি অল্প করে একটু সামান্য আমার জন্য রাখলাম, কারণ ইদানিং একটু এটা খেতে বেশ ভালোই লাগে। সকাল সকাল আকাশটা দেখে ভাবলাম মেঘ করছে না, কিন্তু এখন দেখুন বেশ মেঘ হয়ে এসছে। তাড়াতাড়ি করে ছাদে উঠে এলাম, এসে আগে চাদরটা দিয়েছি। এই কটা দিন বৃষ্টিতে না একদম শুকোচ্ছিল না। আর একটা জিনিস দেখবেন, যেদিন খুব তাড়া থাকে সেদিনই যেন সব কিছু কাজ এইরকম বিগড়ে যায়। এবার যাই নিচে, ওদিকে আবার দুধ বসিয়ে এসেছি, তার বাবাকে আবার তাড়াতাড়ি করে গরম কফি দিতে হবে। চলুন, এই স্কুল গোয়িং বাচ্চাদের সব মাগুলো বলুন আমাদের কত তাড়াহুড়ো থাকে বলুন তো, যেন মনে হয় এই স্কুল যাবার টাইমে আমাদের যদি মা দুর্গার মতো 10টা হাত হতো, তাহলে মনে হয় সমস্ত কাজ করে নিতাম। একে এটা দিতে হবে, ওকে ওটা দিতে হবে। নিজের যখন খেতে যাই না, কোনো সময় আইদার গরম ছ্যাঁকা খেয়ে যাই, না হলে হয়তো ঠান্ডা চা, ঠান্ডা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়।
চলুন এবার কফিটা ঢেলে নিচ্ছি, তাড়াতাড়ি করে ওপাশে দিয়ে নিই। এদিকে বাবুকেও রেডি করাতে হবে, জানেন স্কুলে নাচের প্রোগ্রাম আছে, তাকে আবার একটা পিঙ্ক ড্রেস পরিয়ে তাকে একদম ফুল রেডি করতে হবে। কোনো কিছু তার একদম ওড়না থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, কোনো কিছু মাম্মা তুমি ব্যাগে দেবে না, সব আমাকে সুন্দর করে লাগিয়ে দেবে, পরিয়ে দেবে। ঠিক আছে এবার কফিটা দিয়ে দিই ওর বাবাকে, আর আমি একটু নিয়ে নিই। এরপর বাবুকে রেডি করাই। সে 3বার করে রান্নাঘরে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, মাম্মা আমাকে কখন রেডি করাবে। চ বাবা এবার তোকে একটু রেডি করিয়ে নিই। সেও এদিকে খাবারটা খায়নি, যাই হোক আমি দিয়ে চটপট করে বাবুকে ওদিকে রেডি করাতে থাকি, তারপর তো আমরা বেরোবো। চলো তাকে আবার জানেন সাজুগুজু করিয়ে পিঠে স্কুলের ব্যাগটাও দিতে হবে। আজ যদিও প্রথম পিরিয়ড থেকেই ওদের প্রোগ্রাম আছে, কিন্তু তারপরে শেষের ক্লাসগুলো হবে, তাই তাকে সাজুগুজু করলেও সুন্দর করে সেই ব্যাগটা তাকে পিঠে নিতেই হবে। বুবু পাশে রেডি হয়ে একদম নিচে নেমে গেছে, এবার আমাদের বেরোনোর অপেক্ষায়। চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভীষণভাবে পজিটিভ থাকবেন। আজ আমার ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। টাটা।